দেখবেন ঢাকা শহর থেকে একটা ছেলে আসলে তার কথা হয় কুকুলের মতো, আমাদের গ্রামের ছেলেরা কেন পারে না? আপনি আজকে আপনার ছেলেকে তুই বলে সম্মতি দেবেন, তাহলে আপনার ছেলে আপনাকে সেই তুইটাই আপনাকে 2 দিন পর বা 3 দিন পরে আপনাকে ফিডব্যাক দিবে। কেউ কিন্তু কারো মায়ের গর্ভ থেকে কথা শিখে আসে না, এই দুনিয়াতে এসে কিন্তু সে কথা শিখে। সেটা তার বাবার কাছ থেকে হতে পারে, সেটা তার মায়ের কাছ থেকে হতে পারে, সেটা তার পরিবারের সদস্যের কাছ থেকে হতে পারেন। এখন আপনি ছেলেকে যেভাবে প্রয়োগ করবেন, যে ভাষায় প্রয়োগ করবেন, আপনার ছেলে আপনাকে সেই ভাষা আপনাকে কথা বলবে। আপনি যদি আজকে আপনার ছেলেকে তুই সম্মতি দেন, আপনার ছেলে আপনাকে তুই বলে ডাকবে। আপনার ছেলেকে যদি তুমি আপনি করে বলেন, আপনার ছেলে আপনাকে তুমি আপনি করে বলবে। কর্মসূচি কি? এইটা স্কুলের কোনো বিকল্প না, এটা কোনো স্কুল না, স্কুলকে সহায়তাকারী একটি প্রতিষ্ঠান। আমরা জানি যে দীর্ঘ সময় করোনার মধ্যেও আমাদের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে নাই। বিদ্যালয়ে যেতে না পারার কারণে তারা অনেক ক্ষেত্রেই শিক্ষায় পিছিয়ে পড়ছে। ছেলে মেয়েরা বেশি খেলাধুলা বা অন্য কোনো মোবাইল বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে। যে শিক্ষার্থীরা শ্রেণীভিত্তিক যে যোগ্যতা অর্জন করার কথা এবং 5ম শ্রেণী পাশ করে আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে যে যোগ্যতাগুলো অর্জন করার কথা সেই যোগ্যতাগুলো অর্জন করছে। আর এটা যদি অর্জন করতে পারে তাহলে আপনার শিশু ভালো মানুষ হবে এবং সে সমাজ, রাষ্ট্র তথা দেশের জন্য কাজ করতে সক্ষম হবে এবং তার মন মানসিকতা থাকবে। এখন এই ক্ষেত্রে মায়েদের ভূমিকা হইতেছে তার প্রকৃত শিক্ষক। একজন শিক্ষকের কাছে একটা বাচ্চা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা একটা স্কুলে যায় থাকে, কিন্তু একটা মার কাছে কয় ঘন্টা থাকে? 24। বাদ বাকি যে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা স্যারের কাছে থাকলে বাদ বাকি 22-23 ঘন্টা একটা মার কাছেই থাকে। একজন মাই পারে তার শিশু বাচ্চারে যেভাবে খুশি সেইভাবে গইরা তোলার। একটা মনে করেন যে একটা কাদা মাটি আপনি যেভাবে সেটারে গইরাই তোলেন, যদি পুতুল বানান পুতুল হবে, যদি মনে করেন যে অন্য কিছু বানাবেন আকৃতি যেভাবে দিবেন এটা আপনার মন গড়া, সেভাবে গইরা উঠবে। এখন যদি আপনার শিশু বাচ্চাটা সেটারে যদি একটু সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করেন এবং শিক্ষার দিকে যদি আপনি দাবিত করেন এবং নিজে একটু চেষ্টা করেন। পৃথিবীতে যত কিছু আছে সবার উপরে মূল্য হলো যার যার সন্তানের। এই সন্তানের চেয়ে মূল্যবান কোনো কিছু এই পৃথিবীতে উপরালা সৃষ্টি করেন নাই। এই যে গাড়ি বাড়ি যত বিল্ডিং দেখেন এগুলো তো সম্ভব না, সম্ভব হলো যার যার সন্তান। এই সন্তানরা যদি বড় করা যায়, করার জন্য কার দায়িত্ব বেশি? বেশি দায়িত্ব মায়ের। কারণ এই যে মা যদি সন্তানদের মানুষ করতে চায়, মাই পারে সন্তানদের স্বপ্ন দেখাইতে হবে। আমরা সন্তান আপনার স্বপ্ন দেখাবেন, আমরা স্কুলে গেলে স্বপ্ন দেখাবো। কারণ কি জন্য? যদি তারে মারি সে তো আমার কাছে আর জীবনে আসবে না। তো টেকনিক জানি, কৌশল জানি, সে সন্তান তত মানুষ হয়। আর কখনো নিরাশ হবেন না। একটা সন্তান ছোটবেলায় একটু খারাপও থাকতে পারে, কিন্তু সে বড় হয়ে কিন্তু অনেক ভালো হয়ে যেতে পারে। কার কখন তার মেধা বিকাশ ঘটবে এটা আপনারাও বলতে পারেন না, আমরাও বলতে পারি না। আমার 39 বছর এই শিক্ষকতা জীবন।